নমস্কার, আমি ছন্দা। ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ। আজকের ক্লাসে আমরা সব ধরনের কোণগুলো নিয়ে আলোচনা করব। তাই কোণ সম্পর্কে জানতে হলে আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমেই দেখো, আমরা জেনে নেব কোণ কাকে বলে। যখন দুটি রেখা একটি বিন্দুতে ছেদ করে, যে জ্যামিতিক চিত্র উৎপন্ন হয়। চিত্র উৎপন্ন হয় তাকে কোণ বলে। তাহলে যখন দুটি রেখা একটি বিন্দুতে ছেদ করবে তখন হবে যে কোণ। আবার কি বলতো, একটা সরলরেখার উপর যদি একটা সরলরেখা দণ্ডায়মান হয় তাহলেও কিন্তু কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কোণ কাকে বলে আমরা জেনে নিলাম। এবার আমরা কি করব, পরপর সব ধরনের কোণগুলো আলোচনা করব। আজকে থাকবে, প্রথমেই থাকছে যে সূক্ষ্মকোণ। এক নম্বরে হচ্ছে সূক্ষ্মকোণ। নব্বই ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। মানে যেই কোণের মানটা 90 ডিগ্রি থেকে ছোট হবে তাকে সূক্ষ্মকোণ বলা হয়। এখানে দেখো, আমি প্রথমে একটা সরলরেখা অঙ্কন করলাম। এবার দেখো কি করব, এখানে আমি চাঁদার সাহায্যে একটা কোণ অঙ্কন করব। এখানে আমি মোটামুটি একটা 55 ডিগ্রি কোণ অঙ্কন করছি। হয়েছে 55 ডিগ্রি কোণ। কত ডিগ্রি কোণ বলো আমরা? 55 ডিগ্রি কোণ। তাহলে এটা কি বলতো, একটা সূক্ষ্মকোণ হবে। তার কারণ কি, আমি বলেছি সূক্ষ্মকোণের মানটা কত বলেছি, 90 ডিগ্রি থেকে ছোট। 55 ডিগ্রি তো 90 ডিগ্রি থেকে ছোটই হয়। তার মানে আমি এখানে নিচে লিখতে পারি 0 ডিগ্রি থেকে বেশি হবে আর হবে 90 ডিগ্রি থেকে কম, সেই কোণই হবে সূক্ষ্মকোণ। বোঝা গেছে তাহলে সূক্ষ্মকোণটা। এবার আমরা আসছি সমকোণটায়। সমকোণ পার্টিকুলার হচ্ছে 90 ডিগ্রি কোণকে বলা হয় বলে সমকোণ। কোনো কমও না বেশিও নয়, শুধুমাত্র 90 ডিগ্রি কোণকে বলা হয় সমকোণ। এবার আমার সাথে তোমাদের একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে আমি দেখাই। দেখো আমি কি করছি, এবার এটা মাপবো। আর এই দেখো 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ আমি অঙ্কন করব। হলো তো আমাদের 90 ডিগ্রি কোণ। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এটাই হচ্ছে যে আমাদের সমকোণ। সমকোণটা বোঝা গেছে। এবার আমরা আসছি 3 নাম্বার, স্থূলকোণ। নব্বই ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে
ছোট কোণকে স্থূলকোণ বলে। তাহলে কি হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট কোণকে হচ্ছে স্থূলকোণ। আমি এখানে একটা নাম দিচ্ছি এ বি সি। তাহলে এখানে লিখতে পারি কোণ এ বি সি সমকোণ। স্থূলকোণটা কি হবে বুঝতে পারলে, 90 ডিগ্রি থেকে বড় হবে, এই যে 90 ডিগ্রি কোণ, এটা থেকে বড় হবে এবং 180 ডিগ্রি থেকে ছোট হবে, তখন তাকে বলা হবে স্থূলকোণ। ঠিক আছে, এবার আমি ছবিটা তোমার চাঁদের সাহায্যে অঙ্কন করে দেখাই। একটা সরলরেখা অঙ্কন করলাম। এবার বলেছি তখন 90 ডিগ্রি থেকে বড় হবে। আমি চাঁদা যদি এখানে বসাই, দেখো এখানে মাপ করে আমি বসিয়েছি। এবার কি বলে যায়, 90 ডিগ্রি থেকে, এই যে 90 ডিগ্রি এর থেকে বড়, আর দেখো এই হচ্ছে 180 ডিগ্রি, এই জায়গাটা হচ্ছে যে আমাদের 180 ডিগ্রি, এই জায়গাটা 90 ডিগ্রি, মানে এর মাঝে সমস্ত কোণগুলি হচ্ছে আমাদের স্থূলকোণ। তার মানে আমি এখানে যদি 110 ডিগ্রি কোণটা অঙ্কন করি, এই যে 110 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা 110 ডিগ্রি। আমি নাম দিচ্ছি পি কিউ আর। তাহলে এই কোণটা হচ্ছে কি একটা স্থূলকোণ। তার মানে আমি এখানে লিখতে পারি স্থূলকোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে বড় হয় আর 180 ডিগ্রি থেকে ছোট হয়, সেই কোণই হচ্ছে যে আমাদের স্থূলকোণ। তার মানে 91 ডিগ্রি থেকে শুরু হবে এবং 179 ডিগ্রির ভিতরে সমস্ত কোণই হচ্ছে যে স্থূলকোণ। এবার আমরা 4 নম্বরে হবে সরল কোণ। একশো 80 ডিগ্রি কোণকে বলে সরল কোণ। তার মানে 180 ডিগ্রি নির্দিষ্ট কোণটাকেই বলা হচ্ছে সরল কোণ। আমি তোমাদের সাথে সাথে সরল কোণটা আবার অঙ্কন করে দেখাই। একটা সরলরেখা দেখো আমরা অঙ্কন করেছি। এবার আমরা কি করব, চাঁদাটা বসাবো এইভাবে এবং 180 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করব। দেখো 180 ডিগ্রি কোণ কই, এই তো এই জায়গাটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। আমি যোগ করি, মানে এখান থেকে এইটুকু, এই কোণটা হচ্ছে যে কত ডিগ্রি কোণ, 180 ডিগ্রি কোণ। আমি নাম দিচ্ছি এ ও বি। হয়েছে, তাহলে সরল কোণটা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আসছি হচ্ছে প্রবৃদ্ধ কোণে। প্রবৃদ্ধ কোণ, এই প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। কি বললাম, 180 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। আমি যদি তোমাদের ছবিটা অঙ্কন করে দেখাই, আমি ওপরের দিকে সরলরেখাটা অঙ্কন করছি, কারণ প্রবৃদ্ধ কোণ সবসময়তে নিচের দিকে হয়। আমি যদি এখানে চাঁদা বসাই, দেখো এইদিকে হবে 180 ডিগ্রি কোণ, কিন্তু আমি যদি এইভাবে বসাই চাঁদাটা, আমি দেখো এইভাবে যদি ধরি
আমরা তখন কি করতে হবে বলো তো, 180 ডিগ্রি থেকে, এটা সরলরেখা হলে তো 180 ডিগ্রি কোণ হবে, যেটা আমি তোমাদের এই ছবিটাই অঙ্কন করে দেখিয়েছি। কিন্তু আমাদের কি করতে হবে, 180 ডিগ্রি থেকে বড়, তার মানে 180 ডিগ্রি থেকে যদি আমি 40 ডিগ্রি বড় বা 30 ডিগ্রি বড় কোণ নিই, এই দেখো, তার মানে তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু আমাদের এই নিচে এই ওপরের যে আছে এটা কিন্তু আমরা দেখবো না, এই নিচের বাহুটাই আমরা দেখব। কারণ হচ্ছে আমরা ভূমি টানলেও আমরা এই দিকের কোণই আমরা অঙ্কন করব, এই ওপর কিন্তু আমি কোণ অঙ্কন করব না। তাই আমি কি করব, এইটা থেকে 30 ডিগ্রি যদি আমি নিই, এই যে 30 ডিগ্রি হয়েছে, এবার এটা যদি আমি যোগ করি, এটা আমি যোগ করলাম, তখন দেখো আমাদের এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা কত ডিগ্রি কোণ করলো, 210 ডিগ্রি কোণ। যেহেতু 180 থেকে 30 ডিগ্রি বেশি নিয়ে যায়, 210 ডিগ্রি কোণ হচ্ছে, তাহলে এই কোণটা তখন আমাদের কী কোণ হচ্ছে, আমাদের প্রবৃদ্ধ কোণ হচ্ছে। আমি নাম দিচ্ছি, এখানে নাম দিচ্ছি আমি এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে যে সি। এই কোণটা মানে এ বি সি এরকম করে আসবে জিনিসটা, এই দিকের ওপর দিকে এই কোণটা হচ্ছে যে প্রবৃদ্ধ কোণ। তাহলে প্রবৃদ্ধ কোণের মানটা আমি কীরকম করে করতে পারি, যে 180 ডিগ্রির থেকে কি হবে, বড়, তাই তো, আর হবে 360 ডিগ্রি থেকে কম। 210 ডিগ্রি কোণ নিয়ে 360 ডিগ্রি থেকে কম হয়েছে, তাই এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এবার আমরা আসছি আমাদের 6 নম্বরের টপিক, বৃত্তীয় কোণ। বৃত্তীয় কোণ কাকে বলে, 360 ডিগ্রি কোণকে বলে বৃত্তীয় কোণ। মানে পার্টিকুলার 360 ডিগ্রি কোণ, 360 ডিগ্রি কোণ মানে দেখো কীরকম হয় বলো তো, একটা কিন্তু পুরো বৃত্ত হবে, তবে কিন্তু সেটা বৃত্তীয় কোণ হিসেবে হচ্ছে। এবার তোমাদেরকে জানার সাহায্যে আমি ছবিটা একটু দেখিয়ে দিই। এখানে আমি প্রথমে একটা স্কেলের সাহায্যে সরলরেখা অঙ্কন করছি। এবার আমরা কি করব, চাঁদার সাহায্যে মেপে দেখব। আমার চাঁদাতে তো শুধুমাত্র 180 ডিগ্রি পর্যন্ত কোণ আছে। এবার যদি আমরা দেখি, দেখো এই দিকটা হচ্ছে যে কত, 180 ডিগ্রি, এতটা পর্যন্ত, তার বেশি হবে না। ঠিক একই রকমভাবে যদি নিচের দিকে মাপি আমরা, তাহলে দেখো এই দিকে হচ্ছে 180 ডিগ্রি কোণ, আমার সমান হয়নি একটু, এই দিকে 180 ডিগ্রি কোণ, তার মানে ওপর দিকে 180 ডিগ্রি, নিচের দিকে 180 ডিগ্রি। তাহলে হিসাব মতো আমাদের এই পুরো কোণটাই হচ্ছে যে 360 ডিগ্রি কোণ। যেহেতু একটা বৃত্ত গঠিত হয়, তাই এটাকে বৃত্তীয় কোণ বলা হয়ে থাকে। এবার আসবে আমরা আমাদের 7 নম্বর টপিক, পূরক কোণ। পূরক কোণ কাকে বলে, যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। যখন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, তাদের পূরক কোণ বলে। তার মানে কি হবে, যখন সমষ্টি মানে কি, যোগফল, তাই তো, যখন দুটো কোণের যোগফল আমাদের 90 ডিগ্রি হবে, তখন তাদেরকে বলা হবে পূরক কোণ। এবার তোমাদেরকে চিত্রটা দেখিয়ে দিই একটু। এখানে প্রথমে আমি একটা সরলরেখা অঙ্কন করলাম, এবং এই সরলরেখার ওপরে আমি প্রথমে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। যদি বা উপরে চলে যাচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই। দেখো 90 ডিগ্রি কোণ হয়েছে, তার মানে এই 90 ডিগ্রির ভেতরে দেখো আমি যদি যে কোনো কোণ আঁকি, প্রথমে 90 ডিগ্রি কোণটা প্রথমে আমি আঁকি।
দেখো 90 ডিগ্রি কোণ তো আমি অঙ্কন করেছি। এবার দেখো আমি যদি এই 90 ডিগ্রি কোণটাকে দুটো ভাগে ভাগ করে দিই, এই 90 ডিগ্রি কোণটা হয়েছে, এখানে যদি আমি একটা 40 ডিগ্রি কোণ করে দিই, এই 40 ডিগ্রি কোণ, ডিগ্রি কোণ করেছি, তার মানে এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত হবে? 50 ডিগ্রি। তাহলে আমি এখানে নাম দিই এ, ও আর বি, আর এটা যদি আমি সি দিই, তাহলে আমি এখানে লিখতে পারি যে কোণ এ ও সি, এটা ও নট ডি, ও সি যোগ হচ্ছে যে এইটা সি ও বি, এই দুটো কোণের যোগফল কত ডিগ্রি হচ্ছে আমাদের? 90 ডিগ্রি। তাই এরা হচ্ছে পরস্পর কি কোণ? পূরক কোণ। তাহলে পূরক কোণের সংজ্ঞাটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আসছি সম্পূরক কোণে। আমাদের 8 নাম্বার সম্পূরক কোণ। যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় তখন তাদের সম্পূরক কোণ বলে। কি বলেছে? যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে, মানে দুটো কোণের যোগফল হবে 180 ডিগ্রি, তখন তারা হবে সম্পূরক কোণ। চিত্রটা দেখে নিই। আমি প্রথমে দেখো এখানে একটা সরলরেখা অঙ্কন করি। একটা সরলরেখা মানে 180 ডিগ্রি কোণ, যেটা তোমরা জানো। তোমাদেরকে যদি আমি চাঁদের সাথে মেপে দেখাই এইভাবে, দেখো তোমরা দেখতে পাবে যে এই একটা সরলরেখার মানই হচ্ছে যে 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা যদি আমি দুই ভাগে ভাগ করি, একটা আমি করছি এখানে হচ্ছে যে 60 ডিগ্রি করলাম। ঠিক আছে, আমি এখানে 60 ডিগ্রিটা অঙ্কন করছি। হয়েছে। এবার হবে আরেকটা হচ্ছে যে কোণ হচ্ছে 180 ডিগ্রি। এই হচ্ছে আমাদের 180 ডিগ্রি কোণ। তাহলে এই দেখো দুটো কোণের যোগফল হচ্ছে যে আমাদের কত? আমি এখানে নাম দিচ্ছি এ, বি, সি, আর এখানে নাম দিচ্ছি আমি হচ্ছে ডি। এবার আমি যদি এখানে বলি, দেখো দুটো কোণের যোগফল তো হয়েছে 180 ডিগ্রি, মানে এই যে এই কোণটা কত ডিগ্রি বেরোলো আমাদের? এই কোণটা আমি 60 ডিগ্রি করেছি, তাহলে এই কোণটা কত কোণ থাকবে? 120 ডিগ্রি কোণ। যদি তোমরা দেখতে চাও মেপে আমি দেখিয়ে দিতে পারি। তখন কিন্তু আমাদের এই দিকটা ভূমি ধরতে হবে। এই দেখো 120 ডিগ্রি কোণ হয়েছে, আর এটা 60 ডিগ্রি কোণ। তাহলে এ, বি, ডি যোগ হচ্ছে কত? ডি, বি, সি, এই কোণটা সমান হচ্ছে কত? হচ্ছে 180 ডিগ্রি। তাই এরা হচ্ছে পরস্পর কি কোণ? সম্পূরক কোণ। তাহলে সম্পূরক কোণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার হবে সন্নিহিত কোণের কথা। 9 নাম্বার সন্নিহিত কোণ। যখন দুটি কোণের একটি মাত্র সাধারণ বাহু এবং একটি মাত্র শীর্ষবিন্দু থাকে, তাদের বলা হয় সন্নিহিত কোণ।
হবে, যখন দুটি মাত্র কোণের কী হবে, একটি মাত্র সাধারণ বাহু একটি মাত্র শীর্ষবিন্দু থাকবে। আমি তোমাদেরকে একটা ছবি দেখাই, তাহলে বুঝতে, ছবিটা আমার জায়গাটা একটু কম হয়েছে যদিও, আমি দেখাচ্ছি, তাও অসুবিধা নেই, হয়ে যাচ্ছে। এই দেখো, আমি এখানে একটা কোণ আঁকলাম, কোনো মাপঝোঁক নিচ্ছি না, আমি নর্মাল কোণ আঁকছি। এই যে একটা কোণ এঁকেছি, এর মাঝখানে আমি আবারও একটা দাগ দিয়ে আমি আবারও একটা কোণ অঙ্কন করলাম, হয়েছে। এবার আমি নাম দিচ্ছি এখানে এ, ও, বি, আর এখানে হচ্ছে সি। দেখো দুটো নাম দিয়েছি, এই দুটো কোণ, একটা হচ্ছে এ ও সি কোণ, এই যে কোণ এ ও সি, আর একটা কোণ কি সি ও বি, সি ও বি, এই একটা কোণ আর এই একটা কোণ। এতে দেখো একটাই সাধারণ বাহুর কি ও সি সাধারণ বাহু, আর একটাই মাত্র শীর্ষবিন্দু, সেটা হচ্ছে যে কি ও। তাহলে সাধারণ বাহুর নাম কি, সাধারণ বাহু ও সি, আর হচ্ছে যে সাধারণ শীর্ষবিন্দু কত হচ্ছে ও। তবেই কিন্তু এরা কিন্তু পরস্পর তখন কি হবে, সন্নিহিত কোণ। আশা করি বোঝা গেল সন্নিহিত কোণটা। তাহলে এই যাচ্ছে আজকে আমাদের কোণের ক্লাস। কোণ সম্পর্কে তোমাদের এরপর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি পরবর্তী ক্লাসে আবারও কোনো সমস্যার সমাধান নিয়ে চলে আসবো। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের ক্লাসে। যদি আমার ক্লাসটি ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে, আর পরবর্তী ক্লাসের নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।